হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেব যে তোমাদের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে এবং কিভাবে প্রকাশ করবে সেই সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। এই জন্য বন্ধুরা, তোমরা কেউ আজকে আমার এই ভিডিওটাকে 1 সেকেন্ড স্কিপ করবে না, তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো, তাহলে তোমরা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং নিচের যে বেল বাটনটি, সেই বেল বাটনটি অন করে দেবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে অনেক কিছু প্রসেস রয়েছে, যেই সম্পূর্ণ প্রসেস নিয়ে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওর মূল টপিক, সেই মূল টপিকে ফেরা যাক। তো বন্ধুরা, অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে এটা তোমাদেরকে জানতে হলে প্রথমে তোমাদের এই যে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তির যে একটা নোটিশ প্রকাশ করেছে, সেই নোটিশটা তোমাদেরকে জানতে হবে। এই যে দেখো বন্ধুরা, এখানে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মূলত এই যে যারা প্রথম মেধা তালিকায় কলেজে চান্স পেয়েছে তাদের ভর্তি সংক্রান্ত নোটিশ। এই নোটিশের মধ্যে কি বলেছে এটা তোমাদেরকে প্রথমে জানতে হবে। তো চলো আমি তোমাদেরকে প্রথমে এই প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তির জন্য কি বলেছে। এই দেখো, এখানে বলেছে যারা প্রথম মেধা তালিকায় কলেজে চান্স পেয়েছে তাদের যে চূড়ান্ত যে ভর্তি, সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু 5 তারিখে। বুঝতে পারছো, 5 তারিখ থেকে কিন্তু তাদের যে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সেটা কিন্তু চলবে 17 তারিখ পর্যন্ত। বুঝতে পারছো, 17 তারিখ পর্যন্ত কিন্তু তাদের যে চূড়ান্ত ভর্তির যে ফর্ম, সেই চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করতে পারবে, এর দেন তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। বুঝতে পারছো, এর মধ্যে যদি তারা ভর্তি না হয় তাহলে কিন্তু তাদের প্রথম মেধা তালিকার ভর্তিটা বাতিল হয়ে যাবে। এরপর যে কাজটা সেটা হচ্ছে, এই যে যারা প্রথম মেধা তালিকায় কলেজে চান্স পেয়েছে তাদের চান্স পাওয়ার পর কিন্তু কলেজে 1130 টাকা তাদেরকে কলেজে জমা দিতে হবে। বুঝতে পারছো, এটা কিন্তু 6 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু কলেজে জমা দিতে হবে। বুঝতে পারছো, এরপর রয়েছে এই যে তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো, তাদের চান্স পাওয়ার পর তাদেরকে কিন্তু কিছু কলেজে ডকুমেন্টস জমা দিতে হয়, তাদের ছবি, তারপরে বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিন্তু তাদেরকে জমা দিতে হয়। এই যে তাদের যে বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিল, এই ডকুমেন্টসের ভিত্তিতে কিন্তু সেই কলেজ তাদের যে ভর্তিটা, চূড়ান্ত যে ভর্তিটা, সেই ভর্তিটা কিন্তু নিশ্চয়ন করে দেয় যে তাদের ভর্তিটা কনফার্ম হয়েছে, এমনভাবে একটা নিশ্চয়ন করে দেবে। বুঝতে পারছো, এই যে নিশ্চয়ন করে দিল 19 তারিখে, বুঝতে পারছো, নিশ্চয়ন করা শেষ হবে 19 তারিখে। এরপর কিন্তু ওই যে তোমাদেরকে বলছে না যে 1030 টাকা তোমাদেরকে রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দিতে হবে। এই রেজিস্ট্রেশন ফির যে 1030 টাকা, এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে না, এটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই। এটা তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে কিন্তু তোমার এই 1130 টাকা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দেবে। বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই। এই যে 25 তারিখে যে তোমাদের চূড়ান্ত ভর্তির সকল প্রক্রিয়া শেষ হলো না, এই চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় মেধা তালিকার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে। এখন তাহলে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কবে প্রকাশ করতে পারে? এখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকার সেই কাঙ্ক্ষিত রেজাল্টটাকে কিন্তু প্রকাশ করতে পারে 25 তারিখে, যেহেতু চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া শেষ, 26-27 তারিখের মধ্যে কিন্তু তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে। বুঝতে পারছো, বা এটাও করতে পারে যে এই যে দেখো তোমাদের 19 তারিখে যে চূড়ান্ত ভর্তির সকল প্রক্রিয়া, মানে নিশ্চয়নের যে প্রক্রিয়াটা, সেই নিশ্চয়নের প্রক্রিয়া শেষ হচ্ছে না, এই নিশ্চয়নের প্রক্রিয়া শেষ হওয়ার পরেও কিন্তু তোমাদের এই যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা, সেই রেজাল্টটাকেও কিন্তু দিতে পারে। এই যে যেমন 19 তারিখে তোমাদের নিশ্চয়নের তারিখ শেষ, তাই 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই যে এই 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটাও কিন্তু দিতে পারে। কারণ এই যে গত বছর যে ডিগ্রিতে ভর্তি হলো না, এই ডিগ্রিতে ভর্তিতে কিন্তু একই ঘটনা ঘটেছে যে চূড়ান্ত ভর্তির নিশ্চয়ন হওয়ার পরেই কিন্তু তোমাদের সেই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটাকে কিন্তু দিয়ে দিয়েছিল। এমনও হতে পারে তোমাদের 20, 21, 22 তারিখের মধ্যে রেজাল্ট দিতে পারে। বুঝতে পারছো, তো বন্ধুরা এই হচ্ছে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে তোমার অপর বন্ধুবান্ধবের কাছে, যেন তারাও এই ভিডিওটা বেশি করে দেখতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।